এই সরকারের সব সংস্কার করার দায়িত্ব এই সরকারের না। তারা নিরাপত্তাহীনতায় থাকবে, এইটা ঠিক না। সুতরাং আমরা বলেছি একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করে আগামী দিনে ধর্মীয় যে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে সমস্যাগুলো আছে সেটার সমাধানের দিকে নজর দিতে হবে। এর বাইরে আমরা বলেছি আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারের সব সংস্কার করার দায়িত্ব এই সরকারের না। বিভিন্ন যে সংস্কারের 6টি কমিটি করেছে আমরা ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রেডমার্ক ঘোষণা করা হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবে। এর বাইরে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। তাকে প্রশ্নবিদ্ধ করা মানে হচ্ছে এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, এই যে হাজার হাজার মানুষ আহত, তার এখনো কান্না বুকে চেপে আছে, কিন্তু সে গণঅভ্যুত্থানকে আফোল্ড করে সেই গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য অনেক কাজ করা যাবে না। তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে যে আজকে রাজনীতি বন্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটি করা যাবে না। আমরা বলেছি বিশেষ ট্রাইব্যুনালে এই যে হত্যার বিচার করতে হবে, কিন্তু আমরা দেখলাম অপরাধ ট্রাইব্যুনাল বা এরকমের জায়গায় বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলো, এক দখলবাজের পরিবর্তে আরেক দখলবাজ হলো। এইসব ঘটনাগুলোই কিন্তু মানুষকে প্রশ্নবিদ্ধ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, সেটা আমরা চাই না।